নমস্কার বন্ধুরা, সন্তু মানসী রান্নাঘরে সবাইকে স্বাগত। তোমাদেরকে বন্ধুরা আমি করলা দিয়ে আর আলু দিয়ে ভাজা বানিয়ে তোমাদেরকে দেখাবো। সবাই তো করলা তেতো বা ঝাল আরে খেয়ে থাকো, এবার আমি ভাজা তোমাদেরকে বানিয়ে দেখাবো। এইটা অনেকটা খেতে ভালো লাগে, লাল লাল করে ভাজলে আলু এবং করলা বা উচ্ছে যেটা খুশি বলতে পারো। আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এইভাবে, আর আলুও কেটে নিয়েছি একসাথে। এখানে আমি নুন মাখিয়ে নিয়েছি, এর মধ্যে নুন আর হলুদ দিয়ে আমি এবার করলাটা ভেজে দেখাচ্ছি তোমাদেরকে। অনেকটা শর্টকাটে এটা বানানো যায়, আর অনেকটা খেতে খুব সুন্দর লাগে। ভাত দিয়ে গরম গরম ভাতের সাথে এটা খেতে লাগে। এখানে নুন হলুদ দিয়ে আমি মাখিয়ে নিয়েছিলাম করলাটাকে। এখানে এবার তেল দিয়ে আর কড়াতে আমি দিয়ে দিলাম, গরম করে কড়াটা আমি ছেড়ে দিলাম তেলের মধ্যে। এইটা অল্প একটু জল দিয়েছি সামান্য, দেখো, দিয়ে এবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি নেড়ে সেদ্ধ হওয়ার জন্য। এখানে আমি ঢাকনাটা সরিয়ে নিলাম, হালকা নেড়ে নেব। দেখো এখনো জল আছে বন্ধুরা, আলুটা আমার এখনো সেদ্ধ হতে বাকি আছে। আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি নেড়ে। দেখো বন্ধুরা, আমার রসটা মরে গেছে, এবার হালকা আলুটা সেদ্ধও হয়ে গেছে। দেখো করলাটাও হালকা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভালো করে তেল দিয়ে একটু আরও ভালো করে ভেজে নেব। আমি তেল দিয়ে দিচ্ছি, এটা একটু মুচমুচে করে ভাজতে হবে। আবার একটু ঢাকনা দিয়ে দিচ্ছি আমি। দেখো বন্ধুরা, আমার লাল লাল করে করলা আলু ভাজা হয়ে গেছে। কত শর্টকাটে এটা বানানো যায়, কোনো কিছু উপকরণ লাগে না বন্ধু, শুধু নুন হলুদ লাগে আর তেল সামান্য। আমি এটা নামিয়ে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কত ঝুরঝুরে হয়েছে আলু ভাজা। দেখো বন্ধুরা, কত কম উপকরণে আমি করলা আলু ভাজা বানিয়ে দেখিয়ে দিলাম। শর্টকাটে এটা বানানো যায়, আর এটা ভাত দিয়ে খেতে অনেকটা সুন্দর লাগে খেতে। অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না, আর সাবস্ক্রাইব তো করে দেবে আমার পাশে থাকার জন্য বন্ধুরা। পাশেই বেল আইকন অন করে দেবেন নোটিফিকেশান, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যায় তাড়াতাড়ি। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা, আর অবশ্যই লাইক করে দেবে। আমি এখানে এই ভিডিওটা শেষ করছি।